জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকরাই জুন থেকে পাবেন অন্নপূর্ণা ভান্ডার। মন্ত্রিসভার বৈঠকে মিলল অনুমোদন। শাহকে হুমকি এবং ভোট প্রচারে উস্কানির অভিযোগ, হাইকোর্টে এফআইআর খারিজের আর্জি জানালেন সাংসদ অভিষেক। ধর্মের ভিত্তিতে ভাতায় না রাজ্যের, দেখে নিন বন্ধ হচ্ছে কোন কোন প্রকল্প। আমি ভেঙে পড়িনি, তাহলে আপনারা কেন? ঘুরে দাঁড়ানোর বার্তা নিয়ে নেতাদের চাঙ্গা করলেন মমতা। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নামই অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার, আবেদন করতে হবে কাদের, জানালেন অগ্নিমিত্রা। বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে 3,000 টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ। দুর্নীতি কাটমানির তদন্তে কমিশন গড়লেন শুভেন্দু, মাথায় প্রাক্তন বিচারপতি। আলাদা কমিশন গড়া হলো নারী নির্যাতনের তদন্তেও। ফলতায় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পুষ্পাকে রক্ষা কবচ দিল হাইকোর্ট। দীঘা থেকে দার্জিলিং দূরপাল্লার সরকারি বাসেও বিনা ভাড়ায় সফর, মহিলাদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর সরকারের। কাশ্মীরে পাথরবাজি বন্ধ, এখানেও হবে। পার্ক সার্কাসের দাঁড়িয়ে কড়া বার্তা শুভেন্দুর, পুলিশকে ফ্রি হ্যান্ড। সংকল্প পূরণ শুভেন্দু সরকারের, রাজ্যের 7ম পে কমিশন এজেন্ডায় থাকলেও আপাতত ডিএ নয়। তৃণমূলের আমলে ঘর ছাড়া সংখ্যালঘু পরিবার, শামীম আক্তারদের ঘরে ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়ক। আমাকে গ্রেপ্তার করতে পারে, রক্ষা কবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থী পুষ্পা জাহাঙ্গীর। শওকত মোল্লার ভাইয়ের ইটভাটায় বিজেপি সমর্থকের ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে সরব পরিবার। সরকারি নির্দেশিকায় খা খা করছে শতাব্দী প্রাচীন গরুহাট, মাথায় হাত ইলামবাজারের ব্যবসায়ীদের। নিহত আত্মসহায়কের মায়ের সামনে কেঁদে ফেললেন শুভেন্দু। চন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী কথা দিলেন, বিচার হবেই। আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না, পার্ক সার্কাসে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তোলাবাজি, ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ, মাঝরাতে গ্রেপ্তার মাথাভাঙ্গার তৃণমূল কাউন্সিলর। দেওয়া হতো এককালীন 25,000 টাকা। রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। 3 তলার অনুমতি নিয়ে 6 তলা, হাওড়ায় বেআইনি নির্মাণ গুড়িয়ে দিল পালা বদলের বুলডোজার। পুরসভা দুর্নীতিতে তৃণমূলের যুবনেত্রী গ্রেপ্তারের পর পাকড়াও উদয়নের ঘনিষ্ঠ প্রাক্তন পুরপিতা গৌরীশঙ্কর। দুয়ারে রেশন বন্ধ করবে নতুন সরকার, ইঙ্গিত দিয়ে দিলেন খাদ্যমন্ত্রী। 2,000 টাকা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা জুন মাস থেকেই দেবে, নতুন করে কোথায় আবেদন। ভোট গণনার রাতে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা সহ 3। ভোটের ফল বেরোতেই মমতাকে নজিরবিহীন আক্রমণ অগ্নিমিত্রার, মা শারদা মন্তব্যের পাল্টায় তোলপাড় রাজ্য রাজনীতি। পার্ক সার্কাস কাণ্ডে গ্রেপ্তার 40, পুলিশের গায়ে হাত পড়লে জিরো টলারেন্স নীতি শুভেন্দুর। তোলাবাজির অভিযোগ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ গ্রেপ্তার, তৃণমূল নেতার দাবি রাজনৈতিক ষড়যন্ত্র। এখনও বেপাত্তা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার পুত্র অর্ঘ্য সহ 5। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সবুজ দুর্গ, শুভেন্দুর সরকার আসতেই পাহাড়ে তৃণমূলের বিসর্জন। অসুবিধা হলেই ফোন করবেন, ঋণ আমি শোধ করব, ভবানীপুরে কাটমানি ইস্যুতে বড় বার্তা শুভেন্দুর। বিধায়ক কেমন হয়, কি কাজ, এতদিন ভবানীপুরের মানুষ জানতেন না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। আরজি করে ভরি ভরি অভিযোগ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপকে হঠাৎ জরুরি তলব মুখ্যমন্ত্রীর। সন্ধ্যা থেকে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, কলকাতা সহ 5 জেলায় কমলা সতর্কতা, বাংলায় অকাল বর্ষা। পার্ক সার্কাসের রণক্ষেত্র, পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইট বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে দিলীপ ঘোষের চরম হুঁশিয়ারি। খুন, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, হুগলিতে 3 মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা থেকে তৃণমূল ঘনিষ্ঠ এবং কর্মী। ইচ্ছে মতো ফি বাড়ালেই কড়া অ্যাকশন, নতুন শিক্ষানীতি চালুর মাঝেই শিক্ষা মাফিয়াদের ঘুম ওড়ালেন শুভেন্দু অধিকারী। কথা রাখলেন শুভেন্দু, সরকারি চাকরিতে বাড়ল বয়সসীমা, জানুন কোন গ্রুপে আবেদনের বয়স কত। ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধে খুশি, এবার পুজোর অনুদান বন্ধের দাবি হুমায়ুনের। জনতার দরবার শুরু করলেন শুভেন্দু, বিজেপির সল্টলেকের দপ্তরের সমস্যা জানিয়ে লোকজন বললেন স্বস্তি পেলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখলের লড়াইয়ে নামার আগে থেকেই ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান তুরুপের তাস ছিল অন্নপূর্ণা ভান্ডার যোজনা। নির্বাচনী প্রচারের ময়দানে নেমে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব বাংলার মা বোনেদের বারবার এই প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যের নতুন সরকার ক্ষমতায় এলে মহিলাদের মাসিক সামাজিক ভাতার পরিমাণ এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি রক্ষা করল নতুন সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। আর সেই উচ্চ পর্যায়ের বৈঠকেই নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে থাকা এই বহুল চর্চিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন দেয় রাজ্য মন্ত্রিসভা। এদিনের মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নতুন সরকারের এই স্বপ্নের প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, রাজ্যের যে সমস্ত প্রবীণ ও যোগ্য মহিলারা এতদিন পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন, তাদের প্রত্যেকের নাম স্বয়ং সক্রিয়ভাবেই এই নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্থানান্তরিত হয়ে যাবে। এর জন্য কোনো বাড়তি ঝক্কি পোহাতে হবে না। তিনি আরও বলেন, উপভোক্তাদের প্রাপ্য ভাতার টাকা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর যারা এতদিন কোনো কারণে এই সুবিধার আওতায় আসতে পারেননি, তারাও নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এই আবেদন প্রক্রিয়ার জন্য খুব দ্রুত সরকারের তরফ থেকে একটি বিশেষ পোর্টাল বা অনলাইন ব্যবস্থা খুলে দেওয়া হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মানতে হবে এক গুচ্ছ নিয়ম। সূত্রে জানা গিয়েছে, প্রায় 10টি শর্ত পূরণ করলেই তবেই মিলবে এই ভাতার টাকা। গত 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তৃণমূল সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর থানায় দায়ের হওয়া এফআইআর এর খারিজ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। অভিষেকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে বিধানসভা ভোটের প্রচারে উস্কানি দেওয়ার অভিযোগও। পুলিশ সূত্রে খবর, গত 5ই মে বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব। তার অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মোট 6টি ধারায় এফআইআর দায়ের হয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারী রাজীব আনন্দবাজার.com-কে বলেন, অভিষেক যে ভাষায় নির্বাচনী প্রচার করেছেন তার ফলে অরাজকতা তৈরি হতে পারত। তৃণমূলের প্রত্যাবর্তন হলে সাধারণ মানুষের উপরে আক্রমণ হতে পারত। দাবি, তার এই অভিযোগ কোনো মতেই উদ্দেশ্য প্রণোদিত নয়। প্রসঙ্গত, রাজীব সমাজকর্মী। এর আগে এই বাগুইয়াটিতে বার ও সেখানে নাচ গান নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজীব। আবার তার বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই রাজীবের দাবি। ধর্মের নামে বাড়তি সুবিধা আর নয়। রাজ্যে ধর্মের ভিত্তিতে যে ভাতাগুলো দেওয়া হতো তা বন্ধ করে সেই বার্তায় দিয়েছে সরকার। বাংলায় বিজেপি সরকারের এখনো 10 দিনও পেরোয়নি। ইতিমধ্যেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলো রাজ্যে বন্ধ হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাতা। পূর্বতন তৃণমূল সরকার পড়ুয়া থেকে ধর্মগুরু সকলের জন্যই ধর্মের ভিত্তিতে একাধিক প্রকল্প চালু করেছিল। আগামী মাস থেকে তা বন্ধ হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ভাতা এবার বন্ধ হতে চলেছে। ঐক্যশ্রী। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা এতদিন পেতেন ঐক্যশ্রী। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বছরে পেত 1 থেকে 5,000 টাকা। একাদশ থেকে পিএইচডি স্তরের পড়ুয়ারা পেতেন 5 থেকে 10,000 টাকা। পেশাদার কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ মিলত 30,000 টাকা। তবে এক্ষেত্রে কিছু শর্তও ছিল। এবার বন্ধ হচ্ছে এই প্রকল্প। ওএসিস স্কলারশিপ। রাজ্যের তপশিলি জাতি ও উপজাতির মেধাবী পড়ুয়ারা এই প্রকল্পের আওতায়। তবে এক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। সম্ভবত বন্ধ হতে চলেছে এই ভাতাও। ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ। অভাবী মুসলিম পড়ুয়ারা এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ জাকাত ফান্ডের তরফে পিছিয়ে পড়াদের এই আর্থিক সাহায্য করা হয় লেখাপড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্ভবত এই প্রকল্পটিও এবার বন্ধ হতে চলেছে। পুরোহিত ভাতা। কয়েক বছর আগে ধর্মগুরুদের জন্য ভাতা চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। মাসে এই প্রকল্পে পুরোহিতরা পেতেন 1500 টাকা। গত মার্চে তা বাড়িয়ে 2,000 টাকা করার কথা ঘোষণা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বাড়ি মেরামতির জন্য পেতেন 1,20,000 টাকা। বন্ধ হচ্ছে এই প্রকল্প। নবান্ন হাতছাড়া হলেও গ্রামীণ বাংলার 20টি জেলা পরিষদের রাশ এখন রয়েছে তৃণমূল কংগ্রেসেরই হাতে। কিন্তু কেন্দ্রে ও
রাজ্যে ডবল এই দোলাচলের মাঝে রবিবার কালীঘাটের কার্যালয়ে দক্ষিণবঙ্গের জেলা পরিষদ নেতৃত্বকে ডেকে এক রুদ্ধদ্বার বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলা পরিষদ নেতৃত্বকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, আইনিভাবে কোনো নির্বাচিত জেলা পরিষদ বোর্ডকে জোর করে কোনো সরকার ভেঙে দিতে পারে না, তাই ভয় পাওয়ার কিছু নেই। তবে 2028 সালের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে তিনি স্পষ্ট নির্দেশ দেন, সড়ক নির্মাণ, বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বা আবাসের মতো যে কাজগুলি জেলা পরিষদের মাধ্যমে হয় সেগুলির পরিষেবা যেন কোনোভাবে থমকে না যায়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে কাজ করার নির্দেশ দেন তিনি। কালীঘাটে 20 জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের চোট দেখিয়ে কর্মীদের তাতালেন নেত্রী। ভোটের হারের পর কর্মীদের একাংশের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা কাটাতে নিজের রাজনৈতিক জীবনের লড়াইকে ঢাল করেন মমতা। নিজের হাতের পুরনো চোটের দাগ দেখিয়ে তিনি বলেন, বাম আমলে আমি অনেক মার খেয়েছি, গণনার দিনেও আমাকে মারা হয়েছিল, আমি হেরেও গিয়েছিলাম। আমি যদি ভেঙে না পড়ি তবে আপনারা কেন ভেঙে পড়ছেন? দল আবার ঘুরে দাঁড়াবে। রাজ্যে জায়গায় জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ঘরছাড়া করার যে অভিযোগ উঠছে তার জবাবে নেত্রী বলেন, যেখানে পার্টি অফিস ভেঙেছে সেখানে নতুন করে অফিস করুন। প্রয়োজনে আমি নিজে গিয়ে 2-1 জায়গায় পার্টি অফিস রং করব। দলবদলু ও আইনি সহযোগিতার বার্তা। এদিনের বৈঠক থেকে দলবদলুদের কড়া বার্তা দিয়ে মমতা বলেন, অনেকেই তলে তলে এখন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর পাচ্ছি। যাদের তেমন ইচ্ছে রয়েছে দল ছেড়ে এখনই চলে যেতে পারেন। অন্যদিকে কর্মীদের নামে হওয়া মিথ্যা মামলার মোকাবিলা করতে দলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য আইনি সেল সামলাবেন বলে জানানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একসময় লোকসভায় 1টি আসন থেকে 34টি আসন এবং বিধানসভায় 35 থেকে 200 আসন পার করার ইতিহাস মনে করিয়ে দিয়ে নেতাদের নতুন করে মাঠে নামার ডাক দেন। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। আর মহিলাদের আর্থিক প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। এই প্রসঙ্গে সোমবার নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হবে। নবান্ন থেকে সোমবার এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, 1 জুন থেকে রাজ্যের সব জায়গায় মহিলাদের জন্য নিখরচায় সরকারি বাস পরিষেবা চালু করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি আরও জানান, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখন পাচ্ছেন না বা উপভোক্তা নন তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নথিভুক্তর জন্য আবেদন করতে হবে। তার জন্য একটি পোর্টাল চালু করছে রাজ্য সরকার। শুধু তাই নয়, সিএতে আবেদনকারীরা এবং এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন এমন মহিলারাও এই প্রকল্পের টাকা পাবেন। তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন বলে জানান তিনি। তারাও আবেদন করতে পারবেন, কিন্তু যে 91 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের মধ্যে পাকা মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না বলে জানান তিনি। একই সঙ্গে তিনি আরও জানান, কোনো ধর্মীয় ভাতা আর দেওয়া হবে না। ধর্মের ভিত্তিতে আর্থিক অনুদানের যে প্রকল্প তৃণমূল সরকার চালু করেছিল সেই সমস্ত প্রকল্প আগামী 1 জুন থেকে বন্ধ করছে রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একের পর এক সামাজিক প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে চলেছে বিজেপি সরকার। আজ সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসিক 3000 টাকা মহিলারা পাবেন। আগামী 1 জুন থেকে এই সব কিছু চালু হয়ে যাবে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুব শক্তি ভরসা কার্ড। এই যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে বেকার যুবক যুবতীরা আর্থিক সহায়তা পাবেন, যা এখন অত্যন্ত চর্চিত বিষয় হয়ে উঠেছে। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হতেই সাধারণ মানুষের নজর এখন নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলি দেওয়া হয়েছিল সেগুলির দিকে। রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দিতে বিজেপির অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল যুব শক্তি ভরসা কার্ড। গত সরকারের যুবসাথী প্রকল্পে মাসে 1500 টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। এবার সেই পরিধি বাড়িয়ে এবার যুব শক্তি ভরসা কার্ডের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাস থেকেই এই প্রকল্প চালু হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে একের পর এক সামাজিক প্রকল্প যখন মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পাচ্ছে, তখন বেকার যুবক যুবতীরা আশা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের জন্য হওয়া প্রকল্পের টাকা কবে দেবেন। নবান্ন সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী মাস থেকেই তা মিলতে পারে, তবে সেটার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিভাবে আবেদন করতে হবে এবং কি কি যোগ্যতা লাগবে। আগের সরকারের মতোই এই প্রকল্পের টাকাও সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকারি চাকরি না হওয়া পর্যন্ত বেকার যুবক যুবতীরা এই আর্থিক সাহায্য পাবেন। জুন মাস থেকেই যুবশক্তি ভরসা কার্ড সহ সমস্ত জনমুখী প্রকল্প পুরো দমে চালু করতে চলেছে রাজ্য সরকার।
প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দুই তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলি খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই কমিশনের নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি। সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, এই দুটি তদন্ত কমিশনই আগামী 1 জুন থেকে কাজ শুরু করে দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগগুলি খতিয়ে দেখতে গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। এই কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস কে জয়রামনকে। তিনি বর্তমানে এডিজি পদে রয়েছেন। পাশাপাশি নারী ও শিশু কন্যাদের ওপর অত্যাচারের অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য গঠিত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এই কমিশনে তার সঙ্গে সদস্য সচিব হিসেবে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। তিনি বর্তমানে এডিজি পদে রয়েছেন। গত সপ্তাহের সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছিল। ওই বৈঠকের শেষেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, দ্বিতীয় বৈঠকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের অভিযোগের বিষয়ে আলোচনা হবে। বস্তুত নির্বাচনের প্রচার পর্বে এই দুই বিষয় পদক্ষেপ করা হবে বলে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সরকার গঠনের 10 দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি মতো দুই তদন্ত কমিশন গঠন করল মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থে নির্মাণ কাজে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, সরকারি তহবিলের অপচয় হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, দালাল অনেকে যুক্ত ছিলেন। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের কমিশন তৈরির কথা ছিল। সেই লক্ষ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি বসুর নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে বলে জানান শুভেন্দু। পুলিশ হাইকোর্টে জানিয়েছে, ফলতা থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় গত 5ই মে। গত 10ই মে তার বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের হয়। জাহাঙ্গীর খান, ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্ট জানিয়ে দিল, ওই বিধানসভা কেন্দ্রের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বিচারপতি সুগত ভট্টাচার্যের নির্দেশ, তৃণমূল প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হোক, তদন্তে তিনি সহযোগিতা করবেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে যত এফআইআর দায়ের হয়েছে সেগুলির ক্ষেত্রে রক্ষা কবচ মিলবে। আগামী 24শে মে পর্যন্ত জাহাঙ্গীরের রক্ষা কবচ বহাল থাকবে। পুলিশ হাইকোর্টে জানিয়েছে, ফলতা থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয় গত 5ই মে। গত 10ই মে তার বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের হয়। গত 15ই মে জাহাঙ্গীরের বিরুদ্ধে পঞ্চম মামলাটি রুজু হয়। ভোটারদের ভয় দেখানো, কারচুপির মতো অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই মামলাগুলি থেকে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর। তিনি অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ফলতায় ভোটের আগে তাকে গ্রেপ্তার করা হতে পারে। কি মামলা রুজু হয়েছে তাও জানতে চেয়েছিলেন জাহাঙ্গীর। হাইকোর্টে সোমবার সে কথাই জানিয়েছে পুলিশ। এরপরেই কোর্ট বলছে, এফআইআর এর প্রতিলিপি 7 দিনের মধ্যে দিতে হবে পুলিশকে। 26শে মে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে পরবর্তী শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত জাহাঙ্গীর গত কয়েক বছরে দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে অন্যতম প্রধান নাম হয়ে উঠেছেন। বিধানসভা ভোটে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা বনাম তৃণমূল প্রার্থীর ঠান্ডা লড়াই প্রত্যক্ষ করেছে রাজ্য। এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল উত্তরপ্রদেশের আইপিএস। পুলিশ কর্তা হিসেবে তার ইমেজের জন্য বড় পর্দার চরিত্র সিংহামের সঙ্গে তাকে তুলনা করা হয় আদিত্যনাথের রাজ্যে। সেই অজয় পালের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেছিলেন, উনি সিংহাম হলেও আমি পুষ্পা, ঝুঁকেগা নেহি। দূরপাল্লার সরকারি বাসেও মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। নবান্নে নবনির্বাচিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর এই ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি আগেই প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে ক্ষমতা এলে সরকারি কিন্তু দূরপাল্লার বাসেও সেই সুবিধা মহিলারা পাবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব ছিল। এদিন এ বিষয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানান, দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। 1 জুন থেকেই সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন রাজ্যের সব মহিলারা। অর্থাৎ বাসে যাতায়াত করলেও কোনো ভাড়া দিতে হবে না রাজ্যের মহিলাদের। এ বিষয়ে এক বাসযাত্রী দিয়া দেবনাথ জানিয়েছেন, মহিলাদের জন্য নতুন সরকারের এই সিদ্ধান্ত খুবই ভালো। এর ফলে মহিলারা খুবই উপকৃত হবেন। মহিলাদের বাস ভাড়া নিয়ে সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বাম নেতা সুজন চক্রবর্তী জানান, রাজ্যের সরকারি বাস পর্যাপ্ত পরিমাণে নেই, তাই আগে সরকারি বাস বাড়ানোর উদ্যোগ নিক নতুন সরকার। যদিও অগ্নিমিত্রা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সরকারি বাস বাড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সরকার বেশ কয়েকটি ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা করছে বলে জানান মন্ত্রী। নারী ক্ষমতায়ন ও নারী উন্নয়নের জন্য রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যের সরকার গঠনের ঠিক 9 দিনের মাথায় মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। এবার থেকে শুধুমাত্র স্থানীয় ক্ষেত্রে নয়, দূরপাল্লার
পাল্লার বাসেও মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এদিন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বড় ঘোষণা করেছেন অগ্নিমিত্রা। 1 জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। অনেকেরই মনে সংশয় ছিল, কারা এরাও তাই। এদিন তাও খোলসা করলেন মন্ত্রী। তিনি জানান, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল। বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত লাগলে পুলিশ মন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। পার্ক সার্কাস কাণ্ডের পর কলকাতার ডিসি অফিসে আক্রান্ত আধিকারিকদের সঙ্গে সাক্ষাতের পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হবে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে খুব ভুল করছেন। আমি বলে যেতে চাই, কেউ পাথর হাতে তুলে নেবেন না, এটাই শেষ ঘটনা। এরপর এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। বুলডোজার অ্যাকশন সহ একাধিক ইস্যুর বিরোধিতায় রবিবার দুপুরে একদল বিক্ষোভকারী পার্ক সার্কাসে জড়ো হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। এক কথায় রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক সার্কাস চত্বর। বিক্ষোভকারীদের পাথরে কমপক্ষে 3 জন পুলিশকর্মী জখম হন। সোমবার কলকাতা পুলিশের ডিসি অফিসে পৌঁছে যান শুভেন্দু। আক্রান্ত আধিকারিকদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে একের পর এক কড়া বার্তা দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, এই ঘটনা পূর্ব পরিকল্পিত, কারণ ঘটনার আগে অনেকেই এই এলাকায় দাঁড়িয়ে সোশ্যাল মাধ্যমে ভিডিও শেয়ার করেছেন। পুলিশ এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা কোনোভাবেই ছাড় পাবেন না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এই ধরনের গুন্ডামি, গাজোয়ারি, ভাঙচুর, দেশবিরোধী এবং সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না। পুলিশ মন্ত্রী হিসেবে লাস্টবার বললাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যত দূর যেতে হয় যাবে। সমাজ বিরোধী কার্যকলাপে নতুন সরকার যে জিরো টলারেন্স নীতিতেই এগোবে তা আরও একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। দেশদ্রোহীদের উদ্দেশ্যে তিনি বলেন, কান খুলে শুনে রাখুন, এটাই শেষ ঘটনা। এরপর এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। পুলিশের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এই ধরনের গুন্ডামি, গাজোয়ারি, ভাঙচুর, দেশবিরোধী এবং সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত করব না। পুলিশ মন্ত্রী হিসেবে লাস্টবার বললাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যত দূর যেতে হয় যাবে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, তাহলে খুব ভুল করছেন। কোনো দল, কোনো সম্প্রদায়ের লোক, কোনো প্রভাবশালীর কাছে লোক কিনা অ্যাকশন নিতে গেলে এসব ভাববেন না। বাংলায় প্রধানমন্ত্রীর ভয় আউট, ভরসা ইন বার্তা পুলিশকে ফ্রি হ্যান্ড দেন শুভেন্দু।